13 বছর বয়সের এক কিশোরী মেয়ে, দু চোখে একরাশ অনিশ্চয়তা আর মনে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে বাবা মায়ের হাত ধরে দেশ ছেড়েছিলেন। পেছনে পড়েছিল শৈশবের সেই প্রিয় স্কুল, বন্ধুদের সাথে কাটানো বিকেল বেলা আর চিরচেনা মাটির গন্ধ। বলছি তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানের কথা। সেই হারানো শৈশব আর প্রিয় জন্মভূমির টানে দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ ঘরের মেয়ে ফিরছেন ঘরে। তবে ঠিক কত বছর পর জাইমা রহমান দেশে ফিরছেন? ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে 1995 সালের 26 অক্টোবর জন্ম নিয়েছিল এক ছোট্ট মেয়ে জাইমা রহমান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা তিনি। তার শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের সেই চেনা বাড়িতে। দাদি খালেদা জিয়ার কোলে, বাবা তারেক রহমান ও মা ডাক্তার জুবাইদা রহমানের আদরে। স্কুলের বিকেলগুলো, বন্ধুদের হাসি খেলা, মাটির গন্ধ, সবকিছু যেন ছিল এক স্বপ্নের মতো। কিন্তু 2008 সালের সেই বিষণ্ণ সেপ্টেম্বরে সব বদলে গেল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 11 রাজনৈতিক সংকটে মাত্র 13 বছরের কিশোরী জাইমা চোখে অনিশ্চয়তা, হৃদয়ে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে বাবা মায়ের হাত ধরে দেশ ছেড়ে চলে গেল লন্ডনে। যে বয়সে বন্ধুদের সাথে মাঠে খেলার কথা, সেই বয়সে বুক ভরা হাহাকার নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিতে হলো তাকে। ফেলে যেতে হলো প্রিয় মাতৃভূমি, প্রিয় মানুষ আর এক টুকরো অমলিন কৈশোর। লন্ডনের কর্মব্যস্ত জীবনে জাইমা নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। মেরিমাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল শেষ করে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন জাইমা। তারপর ইনার টেম্পল থেকে বার অ্যাট ল ডিগ্রি। আজ তিনি একজন সফল ব্যারিস্টার। কিন্তু এত প্রাপ্তির মাঝেও কোথায় যেন একটা শূন্যতা ছিল। তার বাবা মায়ের ভালোবাসা আর নির্দেশনা ছিল তার শক্তি। রাজনৈতিক সংকটের কারণে কষ্টকর জীবন সত্ত্বেও তারা তাকে গড়ে তুলেছেন এক স্থিতিস্থাপক, আত্মবিশ্বাসী নারীতে। কিন্তু বিদেশের চাকচিক্য কি আর নারীর টান ভুলিয়ে দিতে পারে? প্রবাসের সব প্রাপ্তির মাঝেও তার হৃদয়ে সতেজ ছিল শেকড়ের ডাক, প্রিয় বাংলাদেশের নাম। অপেক্ষার পালা অনেক দীর্ঘ ছিল। কেটে গেছে 17টি বসন্ত। সময়ের পরিক্রমায় সেই কিশোরী আজ সুশিক্ষিত, আত্মবিশ্বাসী এক তরুণী। কিন্তু হৃদয়ের কোণে সযত্নে লালন করা সেই জন্মভূমির প্রতি টান এতটুকু কমেনি। অবশেষে সব অনিশ্চয়তা আর বিচ্ছেদের যন্ত্রণাকে পেছনে ফেলে নিজের শিকড়ের সন্ধানে আজ ফিরে আসছেন তিনি। ফেরার আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা লিখেছেন এক আবেগঘন বার্তা। তিনি বলেছেন, দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। তবে যে কথাটি হাজারো মানুষের চোখে জল এনে দিয়েছে তা হল দাদির প্রতি তার গভীর আকুলতা। জাইমা লিখেছেন, দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই।